সবচেয়ে কৃপণ ওই ব্যক্তি যার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে কিন্তু সে পড়ে নাই, সে কাউকে দাওয়াত দেয় নাই, সে নিজে আমল করে নাই। এই জন্য আমি সকলকে একটু বলবো, মেহেরবানি করে মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কলিজার চাইতেও নিজের চাইতেও বেশি ভালোবাসি, একটু প্রমাণ করে যাই যে আমিও আমার নবীকে ভালোবাসি। আমরা যে যেভাবেই পারি দিনের দাওয়াতের কাজ করি, দিনের দায়ী হিসাবে কাজ করি, ভিডিওটা একটু অপরের কাছে পৌঁছে দেই, সে যেন নবীর শানে দুরূদ পড়ে নেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আমরা বেশি বেশি করে দাওয়াতের কাজ করব, দ্বীনের কাজ করব। আর আল্লাহর নবী, যে নবী না হইলে দুনিয়াতে কিছুই হইতো না, কিছুই হইতো না। আপনিও হইতেন না, আমিও হতাম না, আমরা কেউ হতাম না, কেউ আসতাম না। ওই নবীকে আমরা ভালোবাসতে পারি না? আমাদের জানের চাইতেও, যিনি সবাই সমস্ত নবী ইয়া নাফসি করতে থাকবে, আর আপনার আমার নবী, পেয়ারা নবী, আল্লাহর কাছে আমাদের সুপারিশের জন্য যাইতে থাকবে, সুপারিশ করতে থাকবে, সেজদায় পড়ে যাবে যতক্ষণ পর্যন্ত আমার নবী, আপনার নবী আপনাকে আমাকে মাফ করাইতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে উঠবে না। আল্লাহ বলবে, এ নবী আপনি উঠুন, হ্যাঁ বন্ধু আপনি উঠুন, তখন আমার নবী শান্ত হবে। তো ওই নবীর জন্য একটা লাইক হইতে পারে না? ওই নবীর জন্য ভিডিওটা কি দাওয়াতে নিয়ে শেয়ার করতে পারেন না? অবশ্যই পারেন। যদি আপনি মুসলমান হয়ে থাকেন অবশ্যই শেয়ার করে দিবেন, ইনশাআল্লাহ বহুত ফায়দা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।